এটাতে মারাত্মক পরিমাণে তেল। এটা তেল না ঘি না ডালডা সেটা আমি জানি না, আমার মনে হচ্ছে এটা ডালডা মানে তেল। তোমরা আমার হাত দেখলে বুঝতে পারবে। তোমাদের মানে বুক জ্বালা ভাব বা অ্যাসিডিটি হওয়া কমন ব্যাপার, এটা কেউ আটকাতে পারবে না। आज थोड़ा ज़्यादा हो गया। थोड़ा ज़्यादा हो गया, हाथ में पूरा चिपचिपा हो रहा था। वो अगर पूरा खा लेंगे ना तो हमारा स्टोमक खराब हो जाएगा, ऐसा लग रहा था। नहीं थोड़ा आज ठंडा हो गया इसलिए हो गया, नहीं तो গাইজ আমি জানি আজকে আমাকে নারকেল নাড়ুর মতো লাগছে, বিকজ আমি নারকেল নাড়ুর মতো করে চুল কেটেছি। দেখো গোটা মুর্শিদাবাদ জুড়ে বিহারি কিছু মানুষ এসে কলকাতা বিরিয়ানি, কলকাতা হাজি বিরিয়ানি, কলকাতা আরসালান বিরিয়ানি, কলকাতা আমিনিয়া বিরিয়ানি, এমনকি কলকাতার নামে যেসব বিরিয়ানিগুলো আছে সেগুলো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে তারা একটা স্টল খুলে সেখানে কিন্তু বিক্রি করছে। আর সেখানে মুর্শিদাবাদের মানুষ একদম উপচে পড়ছে এবং তাদের মুখে একটাই কথা যে এটাতে এত কেন টেস্ট, এরা এত কি মশলা ইউজ করে। আর অনেকে বলছে এটা খাওয়ার পর নাকি তাদের একটু সমস্যা হচ্ছে। তো পুরো বিষয়টা আজকে একটু এক্সপ্লেন করব। তো প্রত্যেকটা স্টলে গিয়ে ভিডিও করা সম্ভব নয়, তো আমরা এখন যাব সেটা হচ্ছে মুর্শিদাবাদের শেখপাড়াতে কলকাতা হাজি বিরিয়ানি, এবং সেটা ট্রাই করে আমি পুরো তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে জানাবো। তো দেখো এখন আমি আছি একদম শেখপাড়া বাজারে, আর শেখপাড়ার বাজারে এটা হচ্ছে হাজি বিরিয়ানি, কলকাতা হাজি বিরিয়ানি। তো আমরা এখানে ট্রাই করব, আর বেশি কিছু না বলে চলো ট্রাই করি। তো ফাইনালি আমরা একদম বসে গেছি হাজি বিরিয়ানির মধ্যে, সরি হাজি বিরিয়ানির মধ্যে না, কলকাতা হাজি বিরিয়ানির দোকানের মধ্যে। আর এখানে আমি হাফ প্লেট অর্ডার করেছি। এনে পরিমাণটা দেখো, হাফ প্লেট বেশ অনেকটা পরিমাণে দিয়েছে, অনেকটা পরিমাণে রাইস আছে, আলুটাও বেশ বড় আছে, আর এখানে একটা ছোট্ট সাইজ চিকেন আছে, এটা অ্যাভারেজও বলা যাবে না, অ্যাভারেজের থেকেও ছোটো সাইজ। আর ফুল প্লেট অর্ডার করলে এখানে তোমরা জাস্ট 2 পিস চিকেন পাবে, আর রাইসের পরিমাণটা একটু বেশি পাবে, ব্যাস এইটুকুই। তো প্রথমে আমি রাইসটা টেস্ট করছি। দেখো টেস্টের কথাটা আমি পরে আসছি, তার আগে যেটা বলার সেটা হচ্ছে এটাতে মারাত্মক পরিমাণে তেল। এটা তেল না ঘি না ডালডা সেটা আমি জানি না, আমার মনে হচ্ছে এটা ডালডা। বিরিয়ানির চালটা দেখো এত পরিমাণে তেল, তোমরা আমার হাত দেখলে বুঝতে পারবে। তো এই রকম ফুল প্লেট যদি তোমরা খাও, তোমাদের মানে বুক জ্বালা ভাব বা অ্যাসিডিটি হওয়া কমন ব্যাপার, এটা কেউ আটকাতে পারবে না। কিন্তু টেস্টের দিক দিয়ে যদি বলি, আমরা যেসব লোকাল রেস্টুরেন্টগুলোতে যেরকম বিরিয়ানি খাই যেখানে খুব লাইট একটা টেস্ট থাকে, সেরকম না, খুবই একদম তীব্র মাত্রায় টেস্ট। আর মশলাগুলো একদম পুরো মুখে পড়ছে, মানে যতটা চাল আছে ধরো ততটাই মশলা আছে, এরকম একটা ব্যাপার। আর এদের বানানোর স্টাইলটা হচ্ছে মাংসের সাথে যে গ্রেভিটা বানায় সেটাতেই কেওড়ার জল, মিঠা তোর আরও অনেক ধরনের যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো সব কিছু একদম মিক্স করা হয়, তো সেটার জন্য খুবই ফ্লেভারফুল হয়। আর সব লাস্টে যেটাকে ডালডা বলে, এই ডালডা কিন্তু মানে ঘিয়েরই একটা রূপ, সেটা কিন্তু খুবই সস্তা রূপ, দুধ থেকে তৈরি করা হয়। তো ওটা ঘি বললে চলবে না, কিন্তু ঘিয়ের থেকে যেটা মানে লোয়েস্ট যেটা একটা রূপ আছে সেইটা। আর এই ডালডা যদি তুমি যদি প্রতিদিন এই পরিমাণে খাও, তোমার শরীরে যত গুড কোলেস্ট্রল আছে সবগুলো শেষ হয়ে যাবে এবং ব্যাড কোলেস্ট্রল বাড়তে থাকবে। আলু সেদ্ধ নেই, কোনো প্রবলেম নেই। আর এখানে একটা ছোটো মাংস দিয়েছে হাফ প্লেটে, এরকম 2 পিস দেবে। তো আমার মনে হচ্ছে এটা ওর্থ ইট নয়, একদম অ্যাভারেজের থেকেও কম। তো মাংসটাও বেশ সফট আছে, কারণ মাংসটাকে ওরা আলাদাভাবে প্রিপেয়ার করে, তো শক্ত হওয়ার কোনো ব্যাপার না। মাংসটা টেস্ট করে দেখি, সত্যি এখানে বসে জাস্ট তোমরা টেস্টটাকে এনজয় করতে পারবে, মানে খাওয়ার পর কিন্তু সমস্যা হবে, সেটার জন্য ডেফিনেটলি হবে। আর টেস্ট আমাকে দারুণ লাগলো। মাংসটা, এখানে আলুটা, আর যে মশলাগুলো ব্যবহার করা হয় সব মশলাগুলো দিয়ে জিনিসটাকে এমনভাবে করা হয়েছে, মানে অন্যান্য রেস্টুরেন্টে যেগুলো খেয়েছি ওগুলো একটু লাইট হয়, মানে তেল মশলা একটু কম হয়, একটু মানে শুধুমাত্র ফ্লেভার যুক্ত হয়। এখানে মশলাটা একটু বেশি, এবং চালের সাথে মশলাটা মিক্স করে খেতে তোমাকে দারুণ লাগে। তো এইটা ডেলি কখনোই খাওয়ার চেষ্টা করবে না, মানে মাসে 2 মাসে যদি পারো বছরে একবার খাও তাহলে কিন্তু এটা, কারণ এটা মারাত্মক পরিমাণে আনহাইজেনিক। আমি পরে বাকি ডিটেলসগুলো তোমাদেরকে বাইরে গিয়ে বলছি। চলো হাতটা ধুয়ে নিই, তারপর আমি বাইরে গিয়ে তোমাদের সঙ্গে আবার ডিটেলসে কথা বলছি। দাদা তোমাদের এই কলকাতা হাজি, তো এই কলকাতা হাজি নামটা তোমরা কোথা থেকে নিয়েছো? হিন্দিতে বলবো? मैं बोल रहा हूँ कि ये जो कोलकाता हाजी बिरयानी नाम तुम लोगों ने फ्लेक्स में लिखा है, ये कहाँ से लिया आप? ये मालिक जान रहे हो। तुम्हारा मालिक कौन है? झारखंड में?
वो मुर्शिदाबाद में जो सारी जगह में एक मार्केट में तुम लोग जो एक एक करके दुकान खोले हो, मतलब यहाँ पर एक है, रानीनगर में एक है, डोमकल में एक है, हाजी कोलकाता हाजी, तो ये एक बंदा चलाता है सिर्फ? नहीं, अलग अलग। अलग अलग है। ये शेखपाड़ा सागरपाड़ा एक ही है। शेखपाड़ा सागरपाड़ा में जो ये कोलकाता हाजी नाम का बिरयानी खोले, एक ही बंदे ने चलाता है। अच्छा। बाकी डमटोल रानीनगर वो अलग है। और तुम्हारे दुकान के सामने सब जब गुजरते हैं तो इतना ज़्यादा महक आते हैं कि खींचे चले आते हैं। क्या यूज़ करते हो बिरयानी में? ऐसा मसाला है। मसाला है। और ये जो इतना सारा तेल चिपचिपा हो रहा है हाथ में, वो तेल है या घी है या डालडा है? क्या क्या बोलते हैं इसको? घी है। घी तो नहीं है, मुझे लग रहा है घी का थोड़ा सा भी स्मेल नहीं है। ये घी भी है, तेल भी है। तेल भी है। और ये खा के कोई कुछ नहीं बोलता कि उसका कुछ प्रॉब्लम होता है? कोई कुछ नहीं बोलता? नहीं, प्रॉब्लम तो नहीं, आज थोड़ा ज़्यादा हो गया। थोड़ा ज़्यादा हो गया। हाथ में पूरा चिपचिपा हो रहा था, वो अगर पूरा खा लेंगे ना तो हमारा स्टोमक खराब हो जाएगा, ऐसा लग रहा था। नहीं, थोड़ा आज ठंडा हो गया इसलिए हो गया, नहीं तो नहीं। और फुल प्लेट कितने में दे रहे हो? 90 हाफ में 50। দেখো আসলে দের ইজ নো রিলেশন বিটুইন কলকাতা সেই হাজি বিরিয়ানি আর এই কলকাতা পাজি বিরিয়ানি, বিকজ মানে কলকাতার হাজি বিরিয়ানি আমি ট্রাই করেছি এবং ব্যারাকপুরের দাদাবদি বিরিয়ানিও ট্রাই করেছি। সেই বিরিয়ানিগুলো মানে এত সুন্দর টেস্টযুক্ত, এত লাইট টেস্টযুক্ত আর এত সুন্দর একটা মানে অ্যারোমাযুক্ত ছিল, মানে সেগুলো জাস্ট অসাধারণ ছিল। কিন্তু এটা খাওয়ার পর আমার মনে হবে যেন তুমি যেন মানে ভাতের উপরে মানে অনেকটা পরিমাণে মশলা ঢেলে নিয়েছো। আর মশলা যদি দেয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু সেটা কিন্তু আমাদের পেটের জন্য খুব একটা সুবিধার হয় না। বাট এই এই হাজি বিরিয়ানিটা যেটা মানে মারাত্মক পরিমাণে তেল মশলা, শুধু তেল না, সেটা কোনোভাবে মাস্টার্ড অয়েল নয়, সেটা হচ্ছে সম্পূর্ণ ডালডা কি, ডালডার সাইড ইফেক্ট কী তোমরা সব কিছু জানো। তো এই বিরিয়ানিটাকে আমি 10-এর মধ্যে 4 দেবো, কারণ ওটা বিরিয়ানি না এটা বিরিয়ানি তুমি বুঝতে পারবে না। তুমি এটা খেতে বসার পর তোমার খেতে খুব ভালো লাগবে, কিন্তু এটা যদি ডেলি খাও তাহলে কিন্তু তোমার ভেতর মানে পেটের মধ্যে নানা রকম পীড়া দেখা দিতে পারে। তো তোমরা মুর্শিদাবাদের কে কোথা থেকে দেখছো এবং তোমাদের এখানে এরকম কলকাতা হাজি বিরিয়ানি না কলকাতা আরসালান বিরিয়ানি না আমিনিয়া বিরিয়ানি কি আছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমি বেশ কয়েক জায়গায় ট্রাই করে দেখেছি, মানে সব জায়গার আরসালান হোক বা আমিনিয়া হোক বা অন্য কলকাতা হাজি হোক, সব জায়গার টেস্ট কিন্তু ওই সেম একই, মানে তেল মশলাযুক্ত অতিরিক্ত। এবং তেলের জিনিস ভাই তুমি যেটা খাবে তোমার সেটাই ভালো লাগবে, কিন্তু পরে হবে আসল সমস্যাটা। তো তোমাদের এরকম এক্সপিরিয়েন্স থাকলে আমাকে কমেন্ট করে জানাও। আর প্রত্যেকবারের মতোই থ্যাংক ইউ ফর কম্পানিং উইথ দেন, সি ইউ সুন উইথ দ্য নেক্সট ভিডিও। চলো।